জগৎগুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগৎ জননী পরম আদরিণী আদ্যামা রাধাকৃষ্ণজিউ এবং সংঘগুরু পরম পূজনীয় শ্রী শ্রী অন্নদা ঠাকুরের পাদপদ্মে প্রণাম জানিয়ে শুরু করছি স্বপ্নজীবনের পরবর্তী অধ্যায় পাঠ। সাধুর নিকট হইতে ফিরিবার পথে বিপদ। সাধু বিদায় হইলে আমি বাসা অভিমুখে অগ্রসর হইলাম। প্রায় নেশাখোরের মতোই স্খলিত পদে অতি কষ্টে চিতপুর পার হইয়া কিছু দূর আসিয়াছি, এমন সময় এক ভয়াবহ ঘটনা ঘটিল। একটি অল্প বয়স্কা যুবতী রক্তাক্ত কলেবরে ছুটিয়া আসিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিল, বাবু, আমায় রক্ষা করো, বদমাইশদের হাত থেকে আমায় রক্ষা করো, আমায় বাঁচাও, আমার ধর্ম যায়, আমার ইজ্জত যায়, আমায় আশ্রয় দাও। আমি সে বিপন্না নারীর ভীতিবিহ্বল অবস্থা দেখিয়া ও তাহার কাতর প্রার্থনা শুনিয়া কিংকর্তব্য বিমূঢ় হইলাম। কিরূপে এই রমণী রক্ষা পায় ভাবিতে ভাবিতে তাহার আততায়ী শত্রুদিগের আগমন আশঙ্কায় আমি ভয়চকিত দৃষ্টিতে এদিক ওদিক চাহিতে লাগিলাম। রমণী ক্ষিপ্র হস্তে আমার গায়ের চাদরখানা টানিয়া লইয়া সর্বাঙ্গ ঢাকিয়া ফেলিল এবং ভালোরূপে ঘোমটা টানিয়া দিয়া গলির দিকে দেখাইয়া বলিল, বাবু, ওই গলি থেকে গুন্ডাগুলো আমার সন্ধানে আসছে, দোহাই ধর্মের, আপনি আমায় আপনার করে নিন। বলিতে বলিতে হাত বাড়াইয়া দিয়া বলিল, আমার হাত ধরে আস্তে আস্তে চলুন। ওরা যদি এসে জিজ্ঞেস করে একটি মেয়ে এদিকে এসেছে কি না, বলবেন ওই দিকে দৌড়ে যাচ্ছে। বলিয়া সে পিছন দিক দেখাইয়া দিল। আমি কিছুই স্থির করিতে না পারিয়া যন্ত্রচালিতের মতো রমণীর হাত ধরিয়া অগ্রসর হইলাম। ভয় আমার সর্বাঙ্গ কাঁপিতে লাগিল। আশ্চর্য বিষয়, একটি পাহারাওয়ালাকেও সেখানে দেখিতে পাইলাম না। দেখিতে দেখিতে তিনজন মুসলমান গুন্ডা ছুটিয়া আসিয়া আমার গতিরোধ করিল। তাহাদের হাতে বাঁশের লাঠি, চক্ষু রক্তবর্ণ, দৃষ্টি হৃতশিকার শার্দুলের মতো ক্ষুধিত ও কাম উন্মত্ত। উহাদের দেখিয়াই তো আমার হৃৎকম্প উপস্থিত। ভয়ে প্রাণ ত্রাহি ত্রাহি করিতেছে। তথাপি বলিলাম, পথ ছাড়ো, যেতে দাও। গুন্ডার দল 2-1 মিনিট আমাদের ভালো করিয়া দেখিতে লাগিল। একজন বলিল, যাবে কোথায়? একটি মেয়ে মানুষকে এদিকে ছুটে পালাতে দেখেছ? কথার উপর আর একজন জোর গলায় বলিল, সত্য কথা বলো, না হলে খুন করব। হৃদয়ের সমস্ত সাহস এক করি আমি বলিলাম, হ্যাঁ, দেখেছি। মাথার রক্ত মুছতে মুছতে ওইদিকে ছুটে গেল, বোধহয় এতক্ষণ চিতপুরে গিয়ে পড়েছে। আমার কথা শুনিয়া তিনজন রুদ্ধশ্বাসে চিতপুর অভিমুখে ছুটিল। তখন আমার ভরসা হইল, মনে মনে কিঞ্চিত বলও পাইলাম এবং আন্দাজে ঘটনাটি কতক বুঝিতে পারিলাম। ভগবান আমাকে উপলক্ষ করিয়াই এই অসহায় বিপন্নাকে রক্ষা করিলেন ভাবিয়া চক্ষে এক বিন্দু জলও আসিল। পা এখন দ্রুত চলিয়াছে। বিপন্না রমণীও অনেকটা সাহস পাইয়া আমার মুখের দিকে একবার তাকাইতেছে, যেন কত কি দুঃখের কথা আমায় বলিতে চায়, আবার কি ভাবিয়া বাধা পায়। তাহার অবস্থা দেখে আমি বলিলাম, মা, যদি বাধা না থাকে সকল ঘটনা আমায় খুলে বলো। বলিতে বলিতে মুখের দিকে তাকাইয়া দেখি, তাই তো, এখনও যে কপালের রক্ত বন্ধ হয় নাই। জিজ্ঞাসা করিলাম, ও কি মা, কপালে যে একেবারে ছেঁদা হয়ে গেছে, কি করে এমন হলো? রমণী বলিল, পাথরে মাথা খুঁড়ে অমন হয়েছে, আপনি ভয় পাবেন না, আমি সব বলছি। ততক্ষণে আমরা নবীন ফার্মেসি পার হইয়া আসিয়াছি। রাস্তায় একখানি কয়লা পড়িয়াছিল। কয়লাখানি ভগবানের ইচ্ছায় কাঁচাই ছিল। তাড়াতাড়ি একটু কয়লা গুঁড়া করিয়া লইয়া রমণীর ক্ষতস্থানে দিলাম। একটু খড়ি পাইলে আরও ভালো হইত, কিন্তু তখন পাই কোথায়? যাহা হোক, তাহাতেই রক্ত বন্ধ হইয়া আসিল। রমণী তখন বলিতে লাগিল, বাবু, আজ আপনি আমার বাবার কাজ করলেন। রাস্তায় আপনার আশ্রয় না পেলে আজ আমার সতীত্ব তো যেতই, প্রাণ পর্যন্ত হারাতে হতো। আমার দিকে দেখছেন কি? আমি ভদ্রলোকের মেয়ে নই, আমরা জাতে চাষা। আমার স্বামী এখানে পটলডাঙায় থাকেন। শিয়ালদা থেকে দুধ এনে বাবুদের বাড়ি বাড়ি দেন, আর দুধের মাখন তুলে ঘি বিক্রি করেন। তাতে মাসে প্রায় 100 টাকা উপায় হয়, কিন্তু এতেও তার আশ মেটে না। যতদূর অধর্ম করতে হয় করেন। আমি জিজ্ঞাসা করিলাম, কি অধর্ম করেন? সে বলিল, অধর্মের কথা আর কি বলবো। আজ সকালবেলা দুধ এনে দেদার জল ঢালছিলেন। আমি আর চুপ করে থাকতে পারলুম না। বাবুদের কাছ থেকে খাঁটি দুধের দর নিয়ে দুধ দিচ্ছেন আর বাড়িতে দেদার জল মেশাচ্ছেন, এসব কি অধর্ম নয়? তাছাড়া খাঁটি ঘিয়ের যে দুর্দশা হয়, সে কথা তো মুখে আনতে সাহস হয় না। এইসব দেখে শুনে আমি আজ 2-4 কথা জোর করে বলেছিলুম। তাইতে চটে গিয়ে আমায় এমন প্রহার করেছিলেন যে আমি একরকম অজ্ঞান হয়ে পড়েছিলুম। সন্ধ্যার ঢের পরে এই কাণ্ড হয়।
তারপর আমার বাড়ি থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন। অনেক কান্নাকাটি করেও যখন দরজা খোলা পেলুম না, তখন আমার প্রাণে ধিক্কার হলো। মনে হলো বাপের বাড়ি চলে যাই। তাই ঠিক করে হাওড়ার স্টেশনের দিকে একলা যাচ্ছিলুম। আমি জিজ্ঞাসা করিলাম, তোমার বাপের বাড়ি কোথায়? উত্তরে সে বলিল, কালনা থেকে 2 কোষ যেতে হয়। যা হোক, বাপের বাড়ি যাব বলে নিশ্চিন্ত হয়ে চলেছি। মনে ভেবেছি যদি গাড়ি না পাই স্টেশনেই শুয়ে থাকবো, পরে সকালের গাড়িতে চলে যাব। এই ভেবে যেতে যেতে বড় রাস্তা পার হয়ে যেমন একটু গেছি, অমনি 2 জন মুসলমান পেছনে পেছনে চলতে লাগলো। আর মাঝে মাঝে আমি কোথায় যাব, কোথা থেকে আসছে এইসব জিজ্ঞেস করতে লাগলো, যেন তারা কতই ভদ্রলোক। তারপর আমি যখন বললুম স্টেশনে যাব, তখন তারা একখানা ঘোড়ার গাড়ি ডেকে বললে, আমরাও স্টেশনে যাব, তুমি যাও তো, ওঠো। আমি বললুম, আমি তোমাদের গাড়িতে উঠব না। তখন তারা দুজনে, কেউ ছাতে কেউ গাড়ির পেছনে দাঁড়িয়ে যাবে বলে একরকম জোর করেই আমায় গাড়িতে তুললে। আমি ভাবলুম বোধহয় ভালো লোক, আমায় একলা অসহায় দেখে দয়া করে পৌঁছে দিচ্ছে। তারপর গাড়ি গিয়ে একটা গলির ভেতর ঢুকলো। তারা দরজা খুলে আমার হাত ধরে গাড়ি থেকে নামলে। দেখতে দেখতে আর একজন এসে জুটল। সকলে মিলে তখন আমাকে সামনের বাড়ির নিচে একখানা ঘরে বন্ধ করে রাখলে। আমি কত কান্নাকাটি করলুম, কিছুতেই শুনলে না। তারপর তারা পরামর্শ করে কজনে কোথায় চলে গেল। আমি নিরুপায় হয়ে কেটে মাথা খুঁড়ে ভগবানকে ডাকতে লাগলুম। দেখে বাড়ির একটি মেয়ে মানুষ বকাবকি করতে করতে এসে দরজা খুলে দিয়ে আমায় বললে, শিগগির পালা, না হলে তোর সর্বনাশ হবে। তাই আমি প্রাণপণে ছুটেছিলুম। তারপর তো আপনার সঙ্গেই দেখা। বলিতে বলিতে সে চক্ষু মুছিতে লাগিল, আর কথা কহিতে পারিল না। আমি তখন তাহার দোষ কোথায় দেখাইয়া দিয়া বলিলাম, স্বামীর ওপর রাগ করে যে স্ত্রী স্বাধীনভাবে চলতে চায়, তারই এই রকম বিপদ হতে দেখা যায়। তোমার খুব শোয়ে শোয়ে স্বামীকে সৎপথে আনতে চেষ্টা করাই উচিত ছিল। ঝগড়াঝাটি করে লোককে তার দোষ বুঝিয়ে দিতে পারে কে? তুমি তার স্ত্রী। তোমায় কৌশলে এমন কাজ করতে হবে যে দুদিক বজায় থাকে। এখন এত রাত্রে তুমি বাসায় গিয়ে তোমার স্বামীকে কি বলবে বলো দেখি? এইরূপ কথা কহিতে কহিতে মহেন্দ্র দত্তের ছাতার দোকানের পাশের গলির সম্মুখে আসিতেই স্ত্রীলোকটি বলিল, এই গলিতে আমার এক জ্ঞাতি কাকা থাকেন, আমি সেইখানেই যাই। সেখানে এসব কথা না বলে স্বামীর সঙ্গে যে ঝগড়া হয়েছে তাই বলবো। আর মাথার ঘায়ের কথা জিজ্ঞেস করলে বলবো, দুঃখে মাথা খুঁড়েছি। আমিও সে কথা যুক্তিযুক্ত মনে করিয়া তাহাকে বিদায় দিলাম এবং নিজে গোলদিঘিতে গিয়া রাত্রি কাটাইলাম। পরবর্তী অধ্যায় সাধুর ভবিষ্যৎবাণী সত্ত্বেও কম্পাউন্ডারি। সাধুর সঙ্গে দেখা এবং কথাবার্তা হওয়া সত্ত্বেও আমি বিশেষ কিছু স্থির করিতে না পারিয়া শচীন ভাইয়ার পরামর্শ মতো কম্পাউন্ডারি পরীক্ষার জন্যই প্রস্তুত হইতেছিলাম। এমন সময় একদিন ঠাকুর স্বপ্নে আসিয়া আমায় বলিলেন, অন্নদা, তুমি ওসব পাগলামি ছেড়ে দাও, তোমায় শিগগিরই লক্ষ্মণঝোলায় যেতে হবে। আমি তো শুনিয়াই অবাক। স্বপ্নেও যাহা ভাবি নাই, ঠাকুর আজ আমায় তাহাই শোনাইলেন। আমি কখনো লক্ষ্মণঝোলার গল্প পর্যন্ত শুনি নাই, আর আমার লক্ষ্মণঝোলায় যাইতে হইবে, এও কি সম্ভব? ঠাকুর বলিলেন, তুমি শিগগিরই লক্ষ্মণঝোলায় যাবার সঙ্গী পাবে, তার কাছে সমস্ত বৃত্তান্ত শুনতে পাবে। সত্য সত্য তাহাই হইল। ঠাকুরের কথা কখনোই বা মিথ্যা হয়? শচীনের সেজদা আম্বালার সব ওভারসিয়ার ধীরেন্দ্র বসু আজ কলিকাতায় আসিয়া উপস্থিত। তাহার মুখে লক্ষ্মণঝোলার সমস্ত বৃত্তান্ত অবগত হইলাম। লক্ষ্মণঝোলায় যাইবার আদেশের কথা কিন্তু এ পর্যন্ত শচীন ভিন্ন কাহাকেও জানাই নাই, কারণ কিছুই স্থির ছিল না। সেখানে গিয়া কি করিতে হইবে তাহাও তখনও পর্যন্ত জানিতে পারি নাই। ধীরেন ভাইয়ার নিকট লক্ষ্মণঝোলার বৃত্তান্ত শুনিবার পর আর একদিন ঠাকুর স্বপ্নে আবির্ভূত হইয়া বলিলেন, অন্নদা, তুমি ঝুলন পূর্ণিমার আগে কলকাতা থেকে রওনা হয়ে ঝুলন পূর্ণিমার দিন লক্ষ্মণঝোলায় উপস্থিত থাকবে। সেদিন তোমার উপর যে আদেশ হবে সেই আদেশ অনুযায়ী কাজ করবে, তাহলেই তোমার জীবন সার্থক হবে। তারপর ঠাকুর বলিলেন, তুমি বোধহয় জানো এবৎসর তোমার জীবনে ভীষণ সংগ্রাম, আর এই বৎসরই তুমি তোমার জীবনের শেষ মুহূর্তে উপনীত হবে। আমি সব জানতার মতোই মাথা নাড়িয়া সায় দিলাম, যেন আমি সবই জানি। ঠাকুর আবার বলিলেন, তোমাকে লক্ষ্মণঝোলায় যেতে হলে তার আগে একটি কাজ করতে হবে বলিয়া তিনি 3 জন প্রসিদ্ধ ধার্মিক ব্যক্তির প্রতিমূর্তি আমায় দেখাইলেন। তাহাদের মধ্যে একজনকে আমি চিনিলাম। তিনি আর কেহ নন, হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি, অধুনা পরলোকগত
স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় মহাশয়। তিনজনকে দেখাইয়া ঠাকুর বলিলেন, তুমি এই তিনজনের সঙ্গে দেখা করে তোমার স্বপ্ন বৃত্তান্ত তাদের শুনিয়ে তারপর লক্ষ্মণঝোলায় যাবে, কিন্তু যতদিন তারা বেঁচে থাকবেন ততদিন এ সম্পর্কে তাদের নাম প্রকাশ করো না। আমি বলিলাম, আপনি আমাকে যাদের দেখালেন তাদের দুজনকে তো আমি কখনো দেখিনি, তাদের নাম ধাম কিছুই জানি না। এ অবস্থায় এত বড় কলকাতা শহরে আমি তাদের কোথায় খুঁজে পাবো? উত্তরে ঠাকুর বলিলেন, তুমি যে দুজনকে জানো না তাদের একজনের বাড়ি কলকাতার দক্ষিণ প্রান্তে বড় রাস্তার ওপর, আর একজন থাকেন উত্তর প্রান্তে এক বড় রাস্তার ওপর। আমি মাথা নাড়িয়া সায় দিলাম, যেন সবই বুঝিয়াছি। ঠাকুর আর দু একটি গোপনীয় কথা আমায় শুনাইয়া অন্তর্হিত হইলেন। আমি জাগ্রত হইয়া মহা সমস্যায় পড়িলাম। শচীনকে সমস্ত বৃত্তান্ত বলিয়া কৌশলে গুরুদাসবাবুর বাটির ঠিকানা জানিয়া লইলাম। এদিকে ধীরেন ভায়ার আম্বালা ফিরিবার সমস্ত ঠিক হইয়া গিয়াছে। আমিও তাহার সহিত রওনা হইব স্থির করিয়াছি, কিন্তু প্রাণে এক নূতন সংকল্প জাগিয়াছে যে লক্ষ্মণঝোলা যাইবার পথে মথুরা বৃন্দাবন দর্শন করিয়া যাইব। মনে হইল, কি জানি এ দেহে আর ফিরিব কি না, কিছুই তো ঠিক নাই। প্রাণে যে বাসনা বহুদিন হইতে জাগিতেছিল তাহা পূর্ণ করিয়া যাওয়াই শ্রেয়। স্থির হইয়াছে ধীরেন দিল্লি এক্সপ্রেসে আম্বালা যাইবে, আমিও সেই সঙ্গে হাতরাস পর্যন্ত গিয়া মথুরার গাড়ি ধরিব। যাইবার পূর্বে ঠাকুরের নির্দেশ মতো নারিকেলডাঙ্গায় গুরুদাসবাবুর সহিত প্রথম সাক্ষাৎ করিতে চলিলাম। যথাসময়ে গুরুদাসবাবুর বাটির সম্মুখে উপস্থিত হইয়া জনৈক ভৃত্যের নিকট অনুসন্ধানে জানিলাম তিনি বাটিতে আছেন। ফটকের ভিতর প্রবেশ করিয়া দেখিলাম দক্ষিণের একটি ছোট পুষ্করিণীর পূর্ব পারে গুরুদাসবাবুর জনৈক পুত্র দু একটি বন্ধুর সহিত আলাপ করিতেছেন। তাহারা কিঞ্চিৎ বিস্মিত দৃষ্টিতে আমার দিকে তাকাইয়া রহিলেন। একজন জিজ্ঞাসা করিলেন, আপনি কাকে খুঁজছেন? আমার বেশভূষা তখন অতিহীন, জামা জুতা পর্যন্ত ছিল না, গায়ে কেবল একখানি চাদর ছিল। এমন অবস্থায় আমি যে স্যার গুরুদাসবাবুর সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছি তাহারা কিরূপে বুঝিবেন? যাহা হোক, তাহাদের প্রশ্নের উত্তর আমি বলিলাম, আমি গুরুদাসবাবুর সঙ্গে দেখা করতে এসেছি। তিনি বাড়ি আছেন কি? গুরুদাসবাবুর পুত্রকে দেখাইয়া ভদ্রলোক বলিলেন, ইনি গুরুদাসবাবুর ছেলে। আপনি কি বক্তব্য একে বলতে পারেন? আপনার কি বক্তব্য একে বলতে পারেন? তাহাদের কথার ভাবে বোধ হইল তাহারা আমার চালচলনে আমাকে কোনো কিছুর প্রার্থী বলিয়া মনে করিয়াছিলেন। আমি বলিলাম, আমার কাজ কর্তার সঙ্গে, তার ছেলের সঙ্গে নয়। তিনি বাড়ি আছেন কি না বলতে পারেন? তখন তাহারা আমায় বাড়িতে যাইতে আদেশ করিলেন। আমি দরজায় গিয়া দাঁড়াইলাম। একটি ভৃত্য ভিতর হইতে আসিয়া আমায় জিজ্ঞাসা করিল, আপনার কি চাই? আমি বলিলাম, কর্তাবাবু বাড়ি আছেন, আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। লোকটা ত্বরিত পদে সিঁড়ি বাহিয়া উপরে উঠিয়া গেল। আমি অবাক হইয়া গুরুদাসবাবুর বাড়ির বিশেষত্ব লক্ষ্য করিতেছিলাম। দেখিলাম ভিতরে চারিদিকে দেবদেবীর প্রতিমূর্তি ও লীলাচিত্র সুশোভিত। উত্তর দিকে মনোরম ঠাকুর দালান। দেখিতে দেখিতে ভৃত্য ফিরিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, আপনি কি ব্রাহ্মণ? আমি উত্তর দিলাম, হ্যাঁ, আমি ব্রাহ্মণ সন্তান। ভৃত্য পুনরায় উপরে ছুটিল। আমি ভাবিলাম, কি মুশকিল, গুরুদাসবাবু যদি ব্রাহ্মণের ছেলে কিছু চায় মনে করে 2-4 আনা পয়সা পাঠিয়ে দিয়ে কাজ শেষ করেন, তাহলেই সেরেছে। তাহলে তো আমার কার্যসিদ্ধি হবে না। ঠাকুরের যত সব বিদঘুটে কাণ্ড, জজ ম্যাজিস্ট্রেটের কাছে আমায় পাঠান কেন বাপু? আর যদি পাঠালেই তো তাকেও স্বপ্নে জানিয়ে দিলে না কেন? তাহলেই তো গোল চুকে যেত। আমি এই সকল ভাবিতেছি, এমন সময় ভৃত্য আসিয়া সসম্মানে আমায় উপরে যাইতে আহ্বান করিল। আমি সংযতভাবে উপরে উঠিতে লাগিলাম। উপরে উঠিতেই কৌশীয় বসন পরিহিত গুরুদাসবাবু আমার সাদর আহ্বান করিলেন এবং ভৃত্যকে আসন আনিয়া দিতে বলিলেন। তাহার পরিধানে কৌশীয় বসন ও হস্তে কুশাঙ্গুরি শোভা পাইতেছিল দেখিয়া আমি মনে করিলাম বোধহয় পিতৃতর্পণ করিয়া পূজায় বসিবেন। আমি তাহাকে নমস্কার করিয়া বারান্দায় এক মর্মর বেদির উপর বসিয়া পড়িলাম এবং পৃথক আসনের প্রয়োজন নাই বলিয়া তাহাকে ব্যস্ত হইতে নিষেধ করিলাম। ভৃত্য আসন লইয়া আসিল। আমি আসনে না বসিয়া তাহাকে বসিতে অনুরোধ করিলাম। তিনিও বসিলেন না। আমার সম্মুখে দাঁড়াইয়া নির্বাকভাবে আমার পানে তাকাইয়া রহিয়াছেন দেখি আমি জিজ্ঞাসা করিলাম, কি দেখছেন? তিনি উত্তর করিলেন,
কাল স্বপ্নে যাকে দেখেছি আপনি ঠিক সেই ব্যক্তি কি না দেখছি। এ কথা শুনি আমার মস্তক নত হইয়া আসিল। ভাবিলাম তবে কি ঠাকুর আমার জন্য এখানেও আসিয়া ইহাকে জানাইয়া গিয়াছেন। ধন্য ঠাকুর, এই জন্যেই তোমার সকলে ভক্তবৎসল বলিয়া ডাকে। গুরুদাসবাবু বলিলেন, আপনার কি বক্তব্য বলুন। আমি কাল রাত্রে আপনাকে আমার ইষ্টদেবের সঙ্গে দেখেছিলাম। তিনি বলেছিলেন, এই ব্রাহ্মণ বালকটি যা বলবে মনোযোগ দিয়ে শুনো। আর দু একটি কথার পর আমার নিদ্রাভঙ্গ হয়। আমি খুব ভোরেই উঠি। আপনি আরেকটু পরে এলে বিশেষ অসুবিধায় পড়তেন, কেননা আমার স্বহস্তে শালগ্রাম শিলার পুজো করতে হয়। কাজেই পুজোয় বসলে আমার একটু বিলম্ব হয়। আমি বলিলাম, আপনি বসুন, আমার বলতে একটু সময় লাগবে। বসবার দরকার হবে না, আপনি বলে যান। যদিও আমার শরীর এখন ভালো নয়, তবু 2-1 ঘন্টা অনায়াসে দাঁড়িয়ে থাকতে পারি। আমি অতি সংক্ষেপে আদ্যামূর্তি প্রাপ্তির কথা তাহাকে শুনাইলাম। তিনিও নিবিষ্ট মনে শুনিতে লাগিলেন এবং মধ্যে মধ্যে মুগ্ধ বিস্ময়ে নারায়ণ নারায়ণ বলিতে লাগিলেন। আমার বক্তব্য শেষ হইলে তিনি বলিলেন, ঠাকুরের কৃপা যখন আপনি পেয়েছেন তখন আর ভাবনা কি? ঠাকুর রামকৃষ্ণ গুপ্ত অবতার, ঠাকুর রামকৃষ্ণদেব গুপ্ত অবতার। তিনি অনেকের সাক্ষাতে বলে গেছেন আবার আসবেন, আর সম্ভবত সত্তরই আসবেন। আচ্ছা, আপনার আদ্যামূর্তির একখানি ফটো আমি কি করে পাই বলুন দেখি। আমি বলিলাম, এখন ফটো ছাপানো নেই। পঞ্চানন ঘোষ লেনের ফটোগ্রাফার বলাই মিত্রকে বললেই ছাপিয়ে দেবে। তাহার পরে তিনি আমার মুখে লক্ষ্মণ ঝোলা যাত্রার কথা শুনিয়া চমকিতভাবে বলিলেন, আপনাকে আবার সেখানে যেতে আদেশ হয়েছে? এবার নিশ্চয়ই মা আপনাকে বিশেষভাবে কৃপা করবেন। আশীর্বাদ করুন আমার যাত্রা যেন শুভ হয়। আপনার কাছে সেই আশীর্বাদ ভিক্ষা করতেই এসেছি। নারায়ণ নিশ্চয়ই আপনার মঙ্গল করবেন বলিয়া তিনি একবার পার্শ্বস্থ কক্ষে প্রবেশ করিলেন এবং অবিলম্বে এক মুষ্টি টাকা লইয়া আসিয়া বলিলেন, লক্ষ্মণ ঝোলা যেতে অনেক খরচ পড়বে, এই নিন, পাথেয় স্বরূপ কিছু রাখুন। আমি একটু লজ্জিতভাবে বললাম, বাবা ক্ষমা করবেন, ঠাকুরের বিনা আদেশে আমি আপনার কাছে পাথেয় নিতে পারি না। কেননা আমার এক বন্ধুর মা সমস্ত খরচ দেবেন স্বীকার করেছেন। কাজেই পাথেয় বলে আর কি করে গ্রহণ করি। ধার্মিক প্রবর আমার কথা শুনিয়া সহাস্যে বলিলেন, বেশ বেশ, তাই হোক। সেই পুণ্যবতীর অর্থেই আপনি সৎপথে যাত্রা করুন। তাহার পর আদ্যাশক্তির পূজা প্রচার ভারতের মঙ্গলের জন্যই হইবে বলিয়া তিনি শক্তি পূজার প্রয়োজনীয়তা সম্বন্ধে আমায় অনেক কথা শুনাইলেন। আমি আর অধিকক্ষণ তাহাকে কষ্ট না দিয়া তাহার নিকট বিদায় লইলাম। আসিবার সময় তিনি বলিলেন, আপনি একবার ডাক্তার গিরীন্দ্রশেখর বসুর সঙ্গে দেখা করবেন। তিনি বাদুর বাগানে থাকেন, স্বপ্নতত্ত্ব সম্বন্ধে অনেক আলোচনা করছেন। কিন্তু দুঃখের বিষয়, উপরের কোনো নির্দেশ না পাওয়ায় আমি এ পর্যন্ত সেই স্বপ্নতত্ত্ববিদ ডাক্তার মহাশয়ের সহিত দেখা করিতে পারি নাই। পরবর্তী অধ্যায়, ঠাকুরের নির্দেশে গৈরিক ধারণ। যাহা হোক, অতি কষ্টে অনেক রাস্তা ঘুরিয়া সেই স্বপ্ন নির্দিষ্ট অপর 2 ব্যক্তির সহিত দেখা করিয়া স্বপ্ন বৃত্তান্ত শুনাইলাম। লক্ষ্মণ ঝোলা যাত্রা করিবার 2 দিন পূর্বে স্বপ্নে দেখিলাম ঠাকুর আমায় গৈরিক বসনে ভূষিত করিতেছেন। আমি বললাম, ঠাকুর, এ বসন আপনি কোথায় পেলেন? ঠাকুর বলিলেন, কেন, তোমার মা যে তোমার জন্য ছুপিয়ে রেখেছেন। ঠিক পরদিন দেখি মা কাহাকেও কিছু না বলিয়া গিরিমাটি আনিয়া নূতন কাপড় ছুপাইয়া দিতেছেন। আমি জিজ্ঞাসা করিলাম, মা, এ কাপড় কি আমার জন্য রং করছেন? মা উত্তর দিলেন, হ্যাঁ ঠাকুর, পাহাড়ে পর্বতে যাবে, গেরুয়া রঙের কাপড় হলে শিগগির ময়লা হবে না। কথাটা আমার তেমন ভালো লাগলো না, কেননা এই গৈরিক বসনের আমি ঘোর বিরোধী ছিলাম। আমার বিশ্বাস ছিল এই গৈরিক আচ্ছাদনে বেশ্যা হইতে খুনি পর্যন্ত নিজ নিজ দুষ্কৃতি গোপন করিয়া গা ঢাকা দিয়া বেড়াইতেছে। তাহা ছাড়া চর্মপাদুকা ব্যবহার, চা চুরুট, অখাদ্য কুখাদ্য প্রভৃতি কত অনাচার তো এই গৈরিক বসনের সহিত প্রকাশ্যেই চলিয়াছে। আমাদের সেই পবিত্র ভগবান বস্ত্র এখন ভোগীর বিলাসের উপকরণ হইয়া দাঁড়াইয়াছে। সাধারণে যে পাপের ভারে নতশির হইয়া পড়ে, এই গৈরিক সহায়তায় সেই পাপ অবাধে চলিয়াছে। মাকে আর কিছু বলিলাম না। সেই দিন রাত্রে স্বপ্নে ঠাকুর আবার আসিলেন। আবার আসিয়া বলিলেন, অন্নদা, বসন গৈরিক না হলে মুশকিল হবে। আমি বলিলাম, ওই বসনের উপর আমি বড় চটা।
ঠাকুর তখন গৈরিক বসনের উপকারিতা সম্বন্ধে বিশেষ কিছু না বলিয়া শুধু বলিলেন, তুমি এর উপকারিতা সময় সময় যথেষ্ট অনুভব করবে। আমার কথা শোনো, গৈরিক বসন পড়ো। আমি তখন অগত্যা গৈরিক বসন পড়িতে স্বীকৃত হইলাম। আজ আমার লক্ষ্মণঝোলা যাত্রার দিন। আমার নূতন পুরাতন বন্ধু বান্ধব সকলে আমার সহিত সাক্ষাৎ করিতে আসিল এবং হর্ষ বিষাদের অভিনয়ান্তে একে একে সকলে বিদায় লইল। আসিল না কেবল পাশের বাটির নির্মল কৃষ্ণ সেন। নির্মল ভায়া তখন MSc পড়ে। আমি মনে করিলাম ভায়ার এক্সামিনের পড়া, তাই আসিতেছে না। সেদিন সিদ্ধেশ্বর ভবনে জাঁকজমকে আদ্যামায়ের পূজা হইল। আমি নূতন সাজে সাজিয়া মায়ের পূজার আসনে বসিয়াছিলাম। আমার হাবভাব বেশভূষা দেখিয়া আজ কেহই আর অশ্রু সম্বরণ করিতে পারিতেছে না। মা ও বিমলমার দিকে যখনই দেখিতেছি তখনই তাহারা চক্ষু মুচিতেছেন। মার মুখে তবু হাসি আছে। বিমলমা একেবারে বিষাদের মূর্তি। সকলেরই ধারণা এই ঠাকুরের শেষ যাত্রা, আর ঠাকুর ফিরবে না। পূজা অন্তে আমি সকলকে আশীর্বাদী ফুল ও চরণামৃত দিয়া একটি নির্মাল্য হস্তে আমি নির্মলের সহিত দেখা করিতে গেলাম। নির্মল বাহিরের একটি ছোট ঘরে বই খুলিয়া হেট মুখে বসিয়া আছে। আমি জানলা সম্মুখে দাঁড়াইয়া ডাকিলাম, নির্মল। নির্মল মুখ তুলিয়া আমার দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া রইল, কোনো কথা কইল না। আমি আবার ডাকিলাম, নির্মল, আমি মায়ের নির্মাল্য এনেছি, দরজা খোলো। এবার নির্মল শাস্ত্র নয়নে আমার দিকে তাকাইয়া বাষ্পজড়িত কণ্ঠে শুধু বলিল, অন্নদা, তুমি একই বেশ ধরেছ? সত্য সত্যই তুমি আমাদের ছেড়ে চললে? আমি বাড়ির দরজার ভিতর গিয়া যখন দরজা খুলিলাম, নির্মল ক্ষণকাল আমার মুখের দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া দেখিতে দেখিতে মূর্ছিত হইয়া বিছানায় ঢলিয়া পড়িল। আমি ব্যস্ত হইয়া তাহার মস্তকে নির্মাল্য স্থাপনপূর্বক মুখে চোখে জল দিয়া বাতাস করিতে লাগিলাম। ক্ষণকাল পরে চৈতন্য সঞ্চার হইলে সে হাউ হাউ করিয়া কাঁদিতে লাগিল এবং আমার সহিত এই শেষ দেখা, এ জীবনে আর দেখা হইবে না প্রভৃতি বলিয়া আমার অন্তর আলোড়িত করিয়া তুলিল। অনেক চেষ্টায় তাহাকে আশ্বস্ত করিয়া বাড়িতে আসিব এমন সময় ডাক পিয়ন আমার হাতে একখানি পত্র দিল। পত্রখানি বাবারই হাতের লেখা, মার জবানি দেওয়া। পত্রে তাহারা অকপটে আমাকে আমার কর্তব্য সাধনের জন্য স্বপ্ন নির্দিষ্ট স্থানে যাইতে অনুমতি দিয়াছেন। আমার প্রাণে দ্বিগুণ ভরসা হইল। পত্র দেখিয়া সকলে বিস্ময় প্রকাশ করিল, বলিল, ধন্য তুমি, আর ধন্য তোমার পিতা মাতা। যথাসময় আমি ধীরেনের সহিত দিল্লি এক্সপ্রেসে মথুরা অভিমুখে যাত্রা করিলাম। বহু সঙ্গীকে আজ বিদায় দিয়া সাধের কলিকাতা নগরী ছাড়িয়া কোনো সুদূর প্রবাসে চলিয়াছি, সে চিন্তা একবারও মনে স্থান পাইল না। সমস্ত দয়া মায়া তীব্র বৈরাগ্যের কঠোর শাসনে দূরে সরিয়া দাঁড়াইয়াছিল। যাহারা আমায় ট্রেনে তুলিয়া দিতে স্টেশনে আসিয়াছিলেন, তাহাদের সজল চক্ষু দেখিয়াও আমার ভাবের কিছুমাত্র বৈলক্ষণ্য ঘটে নাই। আমি স্থির, ধীর, অচল, অটল, যেন এক সিদ্ধ যোগী পুরুষ। সংসারের কোনো ভাব অভাবই আজ আমার প্রাণে স্থান পাইতেছে না। কোনো মায়া অভিনয়ের দৃশ্যই আমার মন আকর্ষণ করিতে পারিতেছে না। আমার প্রাণে আজ বিমল আনন্দ, অপূর্ব শান্তি বিরাজ করিতেছে। পিতা মাতা ভ্রাতা ভগিনী ভার্যা প্রভৃতি আত্মীয় স্বজনগণের কথা স্মরণেও উঠিতেছে না। কেহ স্মরণ করাইয়া দিলেও হাসিয়া উড়াইয়া দিতেছি। আহা, সে কি পবিত্র দিন, সে কি মহান বৈরাগ্য! তত্ত্বজ্ঞানে তখন হৃদয় পরিপূর্ণ। হৃদয়ের কোনো প্রদেশে বা চিন্তার কোনো ধারায় সংসারের কোনো ভাব, কোনো ভাষা বা কোনো অভিনয় স্থান পাইতেছে না। সর্বত্র শ্রী শ্রী ঠাকুরের প্রত্যাদেশ ও মায়ের মোহিনী মূর্তি বিরাজিত। আর থাকিয়া থাকিয়া সেই নবজলধর বৃন্দাবন বিহারী যুগল মূর্তিতে নয়নে প্রতিভাত হইতেছেন। মধ্যে মধ্যে বৃন্দাবন ভাবে শরীর রোমাঞ্চিত হইতেছে, হৃদয় নাচিয়া উঠিতেছে, প্রাণে এক তুমুল আনন্দ কোলাহল উত্থিত হইতেছে। কবে মথুরায় পৌঁছিব, কবে শ্যামসুন্দরকে দর্শন করিয়া ধন্য হইব, কেবল এই চিন্তা। সেই শুভ দিন, সেই শুভ সংযোগ এ জীবনে আর ঘটিবে কিনা জানি না। জন্ম জন্মান্তরের কত পুণ্য বলে, মাতা পিতার কত আশীর্বাদের ফলে যে এমন দিন আসিয়াছিল, কেমন করিয়া বলিব। এমনই পবিত্র দিনের পুণ্য প্রভাবে যুবরাজ শাক্যসিংহ ধন জন রাজ্য ঐশ্বর্য চিরতরে ত্যাগ করিয়া বুদ্ধত্ব লাভ করিয়াছিলেন।
সাক্ষাৎ শিবতুল্য শঙ্কর মাতৃস্নেহ পাশ কৌশলে ছিন্ন করিয়া সন্ন্যাস গ্রহণান্তর তমসাচ্ছন্ন ভারতে জ্ঞানের আলো দেখাইয়াছিলেন। নরনারায়ণ শ্রীকৃষ্ণ চৈতন্য সাধের নবদ্বীপ সাধ্বী স্ত্রী ও স্নেহময় জননী স্নেহবন্ধন ছিন্ন করিয়া প্রেমরাজ্যের অভিষেক লইতে পুরুষোত্তমের পথে ছুটিয়াছিলেন। জীবের মঙ্গলের জন্য বুদ্ধদেব বিশুদ্ধ কর্মক্ষেত্র প্রস্তুত করিলেন। আচার্য শঙ্কর তাহাতে জ্ঞানবীজ বপন করিয়া গেলেন। মহাপ্রভু ভক্তিবাড়ি সিঞ্চনে সেই বীজ অঙ্কুরিত করিয়া সুবিশাল কল্পবৃক্ষে পরিণত করিলেন। জীব প্রেমফল আস্বাদন করিল। এমন বস্তু সেই বৈরাগ্য ধন কিন্তু আমার অধিক দিন স্থায়ী হইল না। যে কার্যের জন্য আসিয়াছিল সেই কার্য শেষ করিয়া কোনো অজানা রাজ্যে উহা মিলাইয়া গেল। আর আমি যে সংসারী সেই সংসারী যথাপূর্ব সেই বদ্ধজীবী সাজিয়া রহিলাম। পরবর্তী অধ্যায় ট্রেনে লছমনঝোলার পথে আমি পরের দিন পাঠ করে শোনাবো। আজ এ পর্যন্ত শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় মা।